আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজেই এই যে মাল্টিস্পেস অ্যাপসে কয়েন করতেছেন, কয়েনগুলো আপনি মেইন অ্যাপসে আনবেন এবং কি মেইন অ্যাপস থেকে আমাদেরকে ট্রান্সফার করে নগদ বিকাশে পেমেন্ট নিতে পারবেন। যার জন্য প্রথমে আমরা আমাদের মেইন অ্যাপসে চলে যাব। মেইন অ্যাপসে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম শো করবে। আপনি ইউজার নেমটি কপি করার জন্য পাশে একটি কপি বাটন পাবেন। এখান থেকে কপি বাটনে ক্লিক করবেন। ইউজার নেমটি কপি হয়ে গেছে। এখন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি চলে যাবেন আপনার যে মাল্টিস্পেস অ্যাপস রয়েছে মাল্টিস্পেস অ্যাপসে। যাওয়ার পর যেটিতে আপনি কাজ করছেন ওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরের কর্নারে একটি 3 লাইন মেনু দেখতে পাবেন। উপরের কর্নারে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এরপর ট্রান্সফার কয়েন এই অপশনটিতে যাবেন। এরপর এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম বসানোর একটি বক্স পাবেন। এখানে আপনার মেইন অ্যাকাউন্টের যে ইউজার নেমটি মাত্র কপি করছেন ওটি বসাতে হবে। যার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাপ করে যে ইউজার নেমটি কপি করছেন এটি পেস্ট করে দিবেন। এরপর নিচের দিকে কয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কত কয়েন রয়েছে এই অ্যাপসে প্রত্যেকটা কয়েন আপনি লিখে দিবেন। আমার কাছে 217 কয়েন রয়েছে, 217 লিখে দিলাম। এরপর নিচের দিকে সেন্ড কয়েনে ক্লিক করবেন। ইয়েস সিলেক্ট করে দিবেন। কয়েন ট্রান্সফার সাকসেসফুল। এখন আপনি ব্যাকে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন। এরপর আপনি চাইলে এখানে যে এই ডিলেটের অপশন রয়েছে, ডিলেট অপশনে ক্লিক করে এই আইডিটা ডিলিট করে দিতে পারেন। তাহলে এই অ্যাপসে আরও একটা ইনস্টাগ্রাম অ্যাড করে আপনি কাজ করতে পারলেন। ওকে। এখন আমরা এইমাত্র আপনাকে দেখিয়েছি এই অ্যাপস থেকে কিভাবে মেইন অ্যাকাউন্টে আপনি কয়েনগুলো নিয়েছেন। সেম সিস্টেমে আপনি দ্বিতীয় অ্যাপসটিতেও যদি কাজ করে থাকেন, দ্বিতীয় অ্যাপস থেকেও সেম সিস্টেমে মেইন অ্যাকাউন্টে ইউজার নেম বসিয়ে মেইন অ্যাকাউন্টে কয়েনগুলো নিয়ে যাবেন। তো আমরা মেইন অ্যাকাউন্টে চলে যাব। এই যে মেইন অ্যাকাউন্টে গেলাম। এখন দেখব কয়েনগুলো আসছে কিনা। এখানে এই যে দেখতে পাচ্ছেন কয়েনগুলো এই অ্যাকাউন্টে চলে আসছে। এই সিস্টেমে আপনি মাল্টিস্পেস অ্যাপসে অনেকগুলো ক্লোন করে মাল্টিস্পেস অ্যাপসে কাজ করবেন এবং কি মেইন অ্যাকাউন্ট রেখে দিবেন। মেইন অ্যাকাউন্টে জাস্ট কয়েনগুলো কালেক্ট করতে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন মাত্র ৬,০০০ কয়েন সমান হচ্ছে ৫০ টাকা। তার মানে কি আমাদের মাত্র ৬,০০০ কয়েন হলে আমরা সেল দিতে পারবো। এরপর আপনি এখানে সেল টাইমটি দেখে নিবেন। এখানে সারাদিন কাজ করার পর আপনি এই যে সেল টাইমে আপনি সেল করতে পারবেন। কয়েন সেল করার জন্য আপনি এখান থেকে একটি সেল আইডি পাবেন। সেল আইডির মধ্যে আপনি এই যে সেল আইডির ইউজার নেম যেটি, এই যে এটির উপর একটি ট্যাপ করে ধরবেন হাত দিয়ে। হাত দিয়ে ১ সেকেন্ড ট্যাপ করে ধরলে এই যে জাস্ট পুরোটা এভাবে টেনে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর কপিতে ক্লিক করবেন, ইউজার নেমটি কপি হয়ে যাবে। কপি করার পর মিনিমাইজ করে আপনি আপনার মেইন অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পর উপরের কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ট্রান্সফার কয়েন যে অপশনটি এই অপশনে ক্লিক করবেন। এরপর ইউজার নেমের বক্সে যে ইউজার নেমটি কপি করছেন ওটি পেস্ট করবেন। ট্যাপ করে এখানে ইউজার নেমটি পেস্ট করলেন। এরপর নিচের দিকে কয়েন অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কত কয়েন সেল দিতে হবে। এখানে লেখা আছে ৬,০০০ কয়েন সমান ৫০ টাকা। ধরুন আপনার কাছে ১০,০০০ কয়েন রয়েছে। তাহলে আপনি ১০,০০০ কয়েনই সেল দিয়ে দিবেন। আপনাকে হিসেব করে টাকাটা এড করে দেওয়া হবে। এবং কি ধরুন আপনার কাছে ১২,০০০ কয়েন রয়েছে। তাহলে ৳১০০ হয়। ৳১০০ আপনার অ্যাকাউন্টে এড হয়ে যাবে। ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ যত কয়েনই থাকুক আপনি জাস্ট কি করবেন? এই যে মিনিমাইজ করে এখানে লিখবেন। এই যে এখানে কয়েনের অ্যামাউন্টটি লিখবেন যত কয়েনই আছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ১২০০ কয়েন লিখতেছি। কিন্তু মিনিমাম সেল ওখানে দেওয়া আছে ৬,০০০। সো আপনি মিনিমাম ৬,০০০ হলে সেল দিতে পারবেন। আপনার ৬,০০০ কয়েন হলে আপনি এটি এখানে লিখবেন। লেখার পর নিচের দিকে সেন্ড কয়েনে ক্লিক করবেন। ইয়েস সিলেক্ট করবেন। এরপর এই যে এটি শো করতেছে এটির একটি স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নিচের দিকে ব্যাকে ক্লিক করবেন। এটি চলে যাবে এবং কি এই যে এখানে হিস্ট্রি অপশন রয়েছে, হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও একটি স্ক্রিনশট নেবেন। এই ২ টি স্ক্রিনশট আপনি মিনিমাইজ করে ওয়েবসাইটে চলে যাবেন। এরপর নিচে লাইভ চ্যাটে কন্টাক্ট আসে ক্লিক করবেন। নিচের কর্নারে ছোট আইকনটিতে ক্লিক করবেন। এরপর ফটোস অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিতরে আপনার প্রথম স্ক্রিনশটটি সিলেক্ট করবেন। এরপর নিচের আইকনটিতে আবার ক্লিক করবেন। এরপর ফটোস অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করবেন। এরপর দ্বিতীয় স্ক্রিনশটটি সিলেক্ট করবেন। এরপর সেন্ডে ক্লিক করে পাঠিয়ে দিবেন। এরপর এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে আপনার অ্যাকাউন্টে যে 3 লাইন রয়েছে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট অপশনে যাবেন। যাওয়ার পর এখানে আপনার যে অ্যাকাউন্টের ইউজার নেমটি রয়েছে অ্যাকাউন্টের ইউজার নেমটির উপর ট্যাপ করে ধরে ইউজার নেমটি কপি করে নেবেন। এরপর নিচে লাইভ চ্যাট অপশনে আবার ক্লিক করবেন।
নিচে টাইপ ইউর মেসেজ হেয়ারে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি ট্যাপ করে পেস্ট করে বসিয়ে দিবেন, অথবা নিচে কিবোর্ডে ভি অপশানে ট্যাপ করে 1 সেকেন্ড ধরলে ইউজার নেমটি বসে যাবে, অথবা কিবোর্ডে নোট অপশানে ক্লিক করে অ্যাকাউন্টের ইউজার নেমটি দেখতে পাবেন, সেটি ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। এরপর সেন্ডে ক্লিক করে পাঠিয়ে দিবেন। এরপর আপনি কত কয়েন সেল দিয়েছেন সেটি লিখে এখানে পাঠিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। অ্যাডমিন যে কোনো সময় লাইনে এসে আপনাকে একটি মেসেজ লিখবে, দি মানি ওয়াজ অ্যাডেড কমপ্লিটলি। এই মেসেজটি লিখা মানে আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাক করে নেবেন, উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উইথড্র অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি দেখতে পাবেন। অ্যাডমিন আপনার এখানে অ্যাকাউন্টে টাকাটি অ্যাড করে দিবে। এখান থেকে আপনি খুব সহজেই এই যে নাম্বার দিয়ে বিকাশ নগদ সিলেক্ট করে টাকার অ্যামাউন্ট সিলেক্ট করে উইথড্র করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। উইথড্র প্রসেসটি খুবই সহজ, এখানে ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। সবাই কাজ করে যান, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।